একজন হিন্দু হয়ে যদি এই কথাগুলো বলতে পারে, তাহলে আপনি কেন বিশ্বাস করতে পারবেন না? আমি মনে করি না যে শিবির ভারতকে নিয়ে কোনো টেনশন করে। তারা এই দেশ নিয়েই রাজনীতি করে, এই দেশ নিয়ে। একটা জিনিস আপনার বুঝতে হবে, অনেকেই জামাতকে বলতো পাকিস্তানপন্থী, অমুকপন্থী, তমকপন্থী। তো জামাতের বড় বড় নেতাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে। আপনারা জানেন, জুডিশিয়াল কিলিং শব্দটা ব্যবহার করে অনেকে। জামাতের কোনো নেতা কিন্তু পাকিস্তানে পালিয়ে যায়নি। কিন্তু যারা আজকে এই নিজেদেরকে দেশপ্রেমিক ভাবতো, এই 5 তারিখের পরে সবগুলো কিন্তু পালিয়ে ভারতে চলে গেছে। তাহলে তাদের যদি দেশপ্রেম থাকতো, তাহলে তো তারা এইখানে ফেস করতো, ঠিক আছে মরবো, দেশ ছেড়ে যাব না, আহত হই, নিহত হই, জেল জরিমানা খাটিয়ে এই দেশ ছেড়ে যাব না। তাদের মধ্যে কিন্তু সেই মানসিকতা নাই। তো সেই কারণে জামাত ইসলামের যারা কর্মীরা আছে, এরা আমি মনে করি যে এরা আদর্শ, মানে তারা যে দল করে সেটা তো তার আদর্শের ব্যাপার, সেটা আমরা তো আর তার দলের লোক না। সব মানুষ তার দলের সমর্থন করবে তাও না। কিন্তু যে দল করে সেটা, সেই দলের ক্ষেত্রে তাদের কর্মীরা একটা আদর্শ কর্মী, সৎ কর্মী, তারা ধার্মিক কর্মী।